তো শেষমেশ দর্শক বন্ধুরা একটা খুশির খবর যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। মাহফুজ আলম গণমাধ্যম কর্মীদেরকে আজ যা জানালো তা সত্যি খুশির খবর। এবং আমি ও আমরা যেটা বারবার বলে আসছিলাম যে এই সরকারের ক্ষমতা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারে তাহলে কারোরই ক্ষমতা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু এখন আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ধীরে ধীরে তারা স্বীকার করে নিচ্ছে যে আওয়ামী লীগকে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনূস নিষিদ্ধ করতে পারবে না। তারা এটা সরাসরি না বললেও গণমাধ্যমে যে গণমাধ্যম কর্মীদেরকে মাহফুজ আলম আজ যে কথা বলেছে সেটা স্পষ্টতই সেই দিকেই ইঙ্গিত করছে। এবং আজকে কেন বলছি এটা খুশির খবর, এতদিন আমরা বিভিন্ন উপদেষ্টা মারফত বিএনপি মারফত আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব নয় এমন একটা ধারণা জল্পনা কল্পনা শুনে আসছিলাম। কিন্তু সেই একই জল্পনা কল্পনা উপরন্তু আরও একটু বাড়তি করে, আরও একটু কনফিডেন্স দিয়ে, আরও একটু নিশ্চিত করে যখন মাহফুজ আলমের মুখ থেকে আমরা আজ শুনতে পেলাম, তাহলে এটা আমার তরফ থেকে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি 99% গ্যারেন্টি, 99% নিশ্চিত যে এই সরকারের আমলে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। কারণ মাহফুজ আলম কে এই মাহফুজ আলম? মাস্টার মাইন্ড নাহিদ, সার্জিস, হাসনাত, এদের সহযোগী, সহকর্মী, সহযোদ্ধা। তো তার মুখ থেকে এরকম কথা বার হওয়ার মানে কি? মানে নিশ্চিত আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এই টার্মে, মোহাম্মদ ইউনূসের টার্মে। তো এখন মাহফুজ আলম গণমাধ্যম কর্মীদেরকে কি বলেছে, 2 লাইনের কথা, কিন্তু সেই 2 লাইন পুরো গল্পটাকে বলে দিচ্ছে। সেটাতে যাওয়ার আগে আমরা একটু ভাবতে চাই তাদের কি হবে। বিশেষ করে সর্বপ্রথম আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে সর্বপ্রথম ক্ষতি হবে জাতীয় নাগরিক পার্টির। কারণ জাতীয় নাগরিক পার্টির উদ্বোধনী অনুষ্ঠানে তাদের যে তাদের রাজনীতির যে এজেন্ডা সেগুলোর বিষয়ে তারা বক্তব্য রেখেছিল, এবং ওই বক্তব্যের সারাংশে আমরা যা বুঝেছি যে জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সবথেকে বড় এবং প্রধান এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। বিচারের কথায় এখন আসবো না, ও তো দিল্লি বহুত দূর, এরকম একটা ব্যাপার, বিচারের কথায় আসছি না, নিষিদ্ধটা তার আগে। তো তাদের প্রধান এজেন্ডা হচ্ছে তাদের রাজনীতির যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা। সুতরাং তাদের কি হবে? এছাড়াও আমাদের মহান কিছু ব্যক্তি আছে বিদেশে, লন্ডন, আমেরিকা, ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন, তারপরে পিনাকি ভট্টাচার্য, এরা তো আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে মনে হয় ফিনাইল টিনাইল খেয়ে নিজেরাই নিজেদেরকে হত্যা করে ফেলবে, এরকম একটা ব্যাপার। সুতরাং তাদের কি হবে এবার? কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ হচ্ছে না, ইউনূস তো নিষিদ্ধ করতে পারছে না, সরাসরি মাহফুজ স্বীকার করে নিচ্ছে সেটা। কেন হচ্ছে না সে তো আমরা বুঝতে পারছি, কেন নিষিদ্ধ করতে পারছে না। কারণ ব্যাপক পরিমাণ, ইতিমধ্যেই আন্তর্জাতিক চাপ ব্যাপক পরিমাণ এসে গিয়েছে। তারা সেটা স্বীকার করুক আর না করুক, আমরা প্রতিদিনই টের পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম থেকে। তাছাড়াও ভিতরে আওয়ামী লীগের যে হার্ডকোর একদম আওয়ামী লীগ ভক্ত যারা আছে, বঙ্গবন্ধু ভক্ত যারা আছে, তাদের সংখ্যাটা তো কম কিছু নয়। এবং বিশেষ করে গত 15 বছরে আওয়ামী লীগ ভক্ত এবং বঙ্গবন্ধু ভক্ত যতটা ঘুমিয়েছিল সেই সমস্ত ঘুম তাদের এখন ভেঙে গিয়ে তারা এখন জাগ্রত হয়ে গিয়েছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা আগে যত ছিল তারা 2 গুণ 3 গুণ বেড়ে গিয়েছে। যারা একটা সংশয়ের মধ্যে ছিল, আওয়ামী লীগ আমি সাপোর্ট করবো না, তো এরকম একটা সংশয় সব কেটে গিয়েছে তাদের মধ্যে থেকে। বঙ্গবন্ধুর ভালোবাসা, আওয়ামী লীগের ভালোবাসা তাদের মধ্যে আরও বেড়ে গিয়েছে। সুতরাং এই জনগণের একটা বিশাল চাপ এবং আন্তর্জাতিক চাপের মুখে কোনোভাবেই এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পড়তে চাইছে না। কারণ আগামীতে অনেক বড় একটা প্রশ্নের মুখোমুখি হতে হবে যদি আজ এই ইউনূস সরকার এটা করে যায়, তাই সেটা তারা করতে চাইছে না। তো মাহফুজ আলম কি বলেছে আপনাদেরকে একটু বলি। দর্শক,
মাহফুজ আলম গণমাধ্যম কর্মীদেরকে আজ বলছে যে রাজনৈতিক দল, দেশি বিদেশি অংশীজন এবং দেশের জনগণের পরামর্শ ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার নিতে পারবে না। জনগণ, সেখানে তিনি আরও একটা হাল রেখে দিচ্ছে যে জনগণ বারবার বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে, সরকার তাই সবার সঙ্গে পরামর্শ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেবে। এবার এই বক্তব্যটা আমরা একটু খণ্ডন করি। তিনি বলছে সরকার সবার সঙ্গে পরামর্শ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেবে। তার মানে এই গত 7-8 মাসে তারা এখনও পরামর্শ পর্যালোচনা শেষ হয়নি তাদের, এটাই তারা মাহফুজ আমাদেরকে বোঝাতে চাইছে। কিন্তু আমরা তো সেটা বুঝবো না। আমরা বহুবার দেখেছি জাতীয় ঐক্য, আমরা বহুবার দেখেছি এই এনসিপি থেকে শুরু করে আর আপনার জামাত শিবির থেকে শুরু করে তাদের একটাই এজেন্ডা। জামাতের আমির দুদিন অন্তর গণমাধ্যমে এসে বলছে আওয়ামী লীগ আগে নিষিদ্ধ করতে হবে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এনসিপির প্রধান এজেন্ডা আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে ছাত্র জনতা রাজপথ ছাড়বে না। সুতরাং এত কিছু হওয়ার পরও তথ্য উপদেষ্টা আজ যখন বলছে যে পরামর্শ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ বোঝা গেছে ভাই, বোঝা গেছে আপনাদের এই পরামর্শ পর্যালোচনা এই শব্দের আড়ালে ঠিক কী আপনারা বলতে চাইছেন। এছাড়াও তিনি বলছে যে বর্তমান সরকার একা এই সিদ্ধান্ত নিতে পারবে না, রাজনৈতিক দল, দেশের জনগণ, দেশি বিদেশি অংশীজনদের পরামর্শ ছাড়া সম্ভব নয়। সুতরাং নিশ্চিতভাবে এখন যদি একটা গণভোট করানো হয়, তিনি যেভাবে বলছে যে সরকার একতরফাভাবে এই সিদ্ধান্ত নিতে পারে না, নেবেও না, সবার মতামত নিয়ে তারপরে এটা করা হবে, তাহলে তার অনুযায়ী এখন যদি একটা গণভোট করানো হয় দেশে, বা ওই টাইপের কোনো কিছু একটা করানো হয় যেখানে সমস্ত রাজনৈতিক দল, দেশি বিদেশি অংশীজন এবং আপামর জনগণ সেখানে পার্টিসিপেট করতে পারবে, এরকম একটা গণভোটের মতো ব্যবস্থা যদি কিছু করা হয়, তাহলে সেখানে রেজাল্ট কী আসতে পারে দর্শক আমি আপনি খুব ভালো করে জানি। সুতরাং বেশি সময় নেব না, আপনাদের সময়ের মূল্য অনেক। বারবার এই নিশ্চয়তা আমি আপনাদেরকে দিয়ে গিয়েছি, আজ সেই নিশ্চয়তার পাহাড়টা আরও দুগুণ বাড়িয়ে দিলাম যে নিশ্চিন্তে থাকুন আমার আওয়ামী লীগের ভাইয়েরা, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এই সরকার যদি না করতে পারে, এর আওয়ামী লীগ আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আসবে, এটা এখন ধরাছোঁয়ার বাইরে রাখুন। আওয়ামী লীগ আগামী 1 টার্ম 2 টার্ম আসতে পারবে না ক্ষমতায়, বিরোধী হয়েই তাদেরকে থাকতে হবে, এবং এটা থাকাটা খুব জরুরি। কারণ আওয়ামী লীগের ভিতরেও অনেক জং রয়েছে, অনেক পচা মাল রয়েছে, সেগুলোকে পিওর করা দরকার। সেইগুলোকে ধুয়ে মুছে সাফ করে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, এই যে চেতনাটা, এই চেতনাটাকে পিওর বিশুদ্ধ করা দরকার। তো সেই জন্যই আওয়ামী লীগের শাস্তি হবে আগামী 1 টার্ম বা 2 টার্ম বিরোধীতে থাকা, কিংবা 3 টার্ম বিরোধীতে থাকা, কোনো চাপ নেই। পরিশুদ্ধ হয়ে, বিশুদ্ধ হয়ে একটা আওয়ামী লীগ আবারও দেশের ক্ষমতায় আসবে। তো এতটুকু নিশ্চয়তা দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। আজ মাহফুজ আলমের মুখ থেকে যদি আমরা এই বক্তব্য শুনে থাকি, তাহলে একেবারে গিঁট বেঁধে নিন, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। আর নিষিদ্ধ হচ্ছে না মানে শেখ হাসিনার বিশাল বড় বিজয়, শেখ হাসিনা বীরের বেশে দেশে ফিরবে। এই কথা বলবো না যে ওই টুক করে ঢুকে গেল, ফিরবে, একটু সময় লাগবে, কিন্তু নিশ্চিত ফিরবে। ধন্যবাদ আপনাদের সকলকে। এখন এই বিষয়ে আপনাদের একটা করে মন্তব্য, বেশ রসিক টাইপের একটা করে মন্তব্য, পিনাকি ইলিয়াস এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টির বড় বড় সমন্বয়কদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চাইছেন কমেন্ট বক্সে একটা করে বেশ রসালো, রস মাখিয়ে কমেন্ট রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।